আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে এসেছি সেটি হচ্ছে, আপনারা অনেকেই দেখেছিলেন যে আমি একটি টিকটক মার্কেটিং সফটওয়্যার তৈরি করেছিলাম। তো ওইটার সাথে আমি আরও এক্সট্রা কিছু মডিউল অ্যাড করেছি, ঠিক আছে? যেন ওই সফটওয়্যারটা আরও প্রফেশনালভাবে সবাই কাজ করতে পারে এই কারণে। তো আজকে আমি এই সফটওয়্যারটা রিভিউ করে দেখাবো। আশা করি ভিডিওতে একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর এই সফটওয়্যারটি যদি কারো প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন বা যোগাযোগ করবেন। আর অবশ্যই এটি পেইড সফটওয়্যার, নট ফ্রি। তো যাই হোক, ভিডিওটি শুরু করা যাক। তো আমাদের কাঙ্ক্ষিত সফটওয়্যারটির নাম হচ্ছে অল ইন ওয়ান টিকটক মার্কেটিং সফটওয়্যার। তো এটা আমি ওপেন করে দিচ্ছি। তো একটু অপেক্ষা করি আমরা। তো দেখতে পারতেছেন আমার স্ক্রিনে একটি এখন লগ ইন ইউজার নেম এবং পাসওয়ার্ড চাচ্ছে। তো আমি ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। এরপর আমি জাস্ট ওকেতে ক্লিক করলাম। আচ্ছা, তো আমার এই সফটওয়্যারের যে আপডেট ভার্সন আমি কি আপডেট করছি এটা একটু আপনাদেরকে জাস্ট একটু বুঝাই দেই। সেটা হচ্ছে, আমার এই সফটওয়্যারে আমি কমেন্ট মার্কেটিং এর পাশাপাশি আমি অটো আপলোড অপশন অন করছি, ঠিক আছে? মানে এটা ক্রিয়েট করছি আর কি নতুন করে, যেন আমরা যারা ডিজিটাল মার্কেটার আছি তারা জানি একই সাথে এই সফটওয়্যারটি দিয়ে মার্কেটিংয়ের কাজও করতে পারি, প্লাস অটোমেটিক্যালি যে রিলস ভিডিও বা টিকটক ভিডিও অটোমেটিক যেন আমরা আপলোড দিতে পারি ওয়ান বাই ওয়ান, একটার পর একটা। এই কারণে আমি অটো আপলোডার নতুন অপশনটা অ্যাড করেছি। তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। তো আপনারা চাইলে মার্কেটিং ফার্স্টে এখানে সেকশন থেকে ইউজ হিউম্যান বিহেভিয়ার এটা ইয়েস রাখবেন। রাখার পরে কয়টা থ্রেড নিয়ে কাজ করতে চান, আমি 1। তারপরে এখানে আপনার যে কুকিজ ফাইলটা আপনার সিলেক্ট করে দিতে হবে। তো আমি এখন একটু আমার কুকিজ ফাইলটা সিলেক্ট করে দেই, ঠিক আছে? আচ্ছা, আমি আমার কুকিজ ফাইলটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে আমার কুকিজটা সে লোড করবে। লোড করার পরে দেখেন আমি কি চাচ্ছি যে হচ্ছে টিকটক ভিডিওতে লাইক করতে। তো ধরেন আমি এখন এটা নো রেখে দিলাম, কারণ গত ভিডিওতে আমি দেখাইছি। তো এখন আমি কি কমেন্টও করতে চাচ্ছি, আমি নো রেখে দিলাম। দেওয়ার পরে আমি যেহেতু এই সেকশনের কাজ করতে যাচ্ছি না, তাহলে জাস্ট এই 2টা কাজ করতে যাচ্ছি, এই 3টার কাজ আমি করতেছি। তাই আমি জাস্ট 3টা ওপেন করলাম। আমি চাচ্ছি যে হিউম্যানের মতো বিহেভ হোক, আর থ্রেড 1 দিক দিয়ে কাজ করুক, আর হচ্ছে কুকি ফাইলটা সিলেক্ট করুক। আর আমি চাচ্ছি না কোনো লাইক বা কমেন্ট করাইতে। তো এখানে আপনারা যদি নো সিলেক্ট করেন তাহলে এটার ভ্যালু আপনারা যতই দেন না কেন এটা কাজ হবে না। আর এখানেও আমি তাহলে এখানে আর কোনো কাজ আমার নেই। এখন যদি আপনাদের আমরা যদি এগুলা ইয়েস দিতাম, ধরেন আমি যদি কমেন্ট মার্কেটিংয়ে ইয়েস দিতাম, তখন আমি এখানে কয়টা কমেন্ট করতে চাই বা আমার লিস্ট এখান থেকে ধরাই দিতে পারতাম, অথবা এখানে কোনো একটা টেক্সট লিখে দিতে পারতাম। বাট আমি যেহেতু গত ভিডিওতে আপনাদেরকে অলরেডি এটা দেখিয়ে ফেলেছি, তাই আমি এটা নোই রাখলাম। রাখার পরে আমি অটো আপলোড অপশনের কাজটা একটু বুঝাই আপনাদেরকে। এখানে দেখেন যে আমি অটো আপলোড করতে চাচ্ছি কিনা, একটার পর একটা 1 বাই 1 অটোমেটিক আপলোড হবে। আমি এখানে ইয়েস দিলাম। দেওয়ার পরে এখানে দেখতে পারতেছেন হাউ মেনি ভিডিওস ইউ ওয়ান্ট টু আপলোড। আমি চাচ্ছি যে কয়টা ভিডিও, ধরেন হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য আমি একসাথে 3টা ভিডিও আপলোড করে দেখাই, ঠিক আছে? অটোমেটিক্যালি 3টে ভিডিও আপলোড হবে। তো এখানে দেখেন একটা অপশন, সেটা হচ্ছে সিলেক্ট ইউর ভিডিও ফাইল পাথ। এটা মানে হচ্ছে, দেখেন আমার ডেস্কটপে আমি ধরেন এখানে আপনারা হাজার হাজার ভিডিও রাখতে পারবেন। তো আমি এখান থেকে আমার ভিডিওটা সিলেক্ট করে নিচ্ছি, ভিডিওর যে লোকেশনের পাথ লোকেশনটা আমি নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে জাস্ট আমি এখানে কি করব, এখানে আমার ফাইলের এখানে এসে বসাই দিব, ঠিক আছে? মানে হচ্ছে আমার ভিডিও ফাইলের পাতে বসাই দিব, সরি এটা না,
তো এখানে দেখতে পারতেছেন যে সিলেক্ট ইওর ভিডিও ফাইলের পাথ, যেটা আমি সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে সিলেক্ট ইওর কপি ফাইল পাথ। তো আমি আমার এই সফটওয়্যারে এমন একটা অপশন রাখছি যেন এইখান থেকে সে ভিডিও উঠানোর পরে অটোমেটিক্যালি আর একটা ফোল্ডারে সে আপলোড করে দেয়। এটা কেন করবে এটা আমি আপনাদেরকে বোঝাচ্ছি। তো এটা আমি জাস্ট কপি করলাম, কপি করার পরে আমি এখন আবার চলে আসি আমার সিলেক্ট ইওর কপি ফাইল পাথ এইটাতে। হ্যাঁ, তো এখানে আসবে, আসার পরে এন্টার ইওর ডেসক্রিপশন। তো এখানে আপনারা কি দিবেন, অনেকের কোয়েশ্চেন থাকতে পারে, সেটা হচ্ছে এখানে আপনারা চাইলে ডেসক্রিপশনের ভিতরে আপনারা কি করতে পারবেন, এটা হচ্ছে আমি জাস্ট একটু বলে বুঝাই আপনাদেরকে। সেটা হচ্ছে আমরা যখন ইউটিউবে ভিডিও আপলোড দেই তখন কিন্তু একটা ডেসক্রিপশন থাকে, ঠিক আছে? তো ডেসক্রিপশনে কোন লেখাটা আপনি লিখে দিতে চাচ্ছেন আপনি চাইলে এখানে ডাইরেক্ট সরাসরি টাইপ করে দিয়ে দিতে পারেন টাইটেলটা, মানে হচ্ছে ডেসক্রিপশনটা, অথবা আপনারা চাইলে লাইন্স ফ্রম ফাইল থেকে আমি একটা ডেসক্রিপশন অলরেডি ক্রিয়েট করে রাখছি, দেখেন আমার স্ক্রিনে। এখানে দেখেন আমি হচ্ছে টিকটকের অটোমেটিক্যালি যেন ডেসক্রিপশন আসে, তো তার জন্য আমি দেখেন ডেসক্রিপশন লাইন বাই লাইন সুন্দর করে সাজায় রাখছি, ঠিক আছে? এখানে প্রায় আমার 1000 ডেসক্রিপশন আছে, বুঝতে পারছেন? এখানে হ্যাশট্যাগ সহ আমি ডেসক্রিপশন রাখছি। এগুলো একদম সহজ, এখন এগুলো 1000টা তৈরি করা ব্যাপারই না। এখন তো বুঝতেই পারতেছেন যে এআই এর যুগ, আপনারা যে কোনো কিছু খুব তাড়াতাড়ি করে ফেলতে পারবেন। তো এটা আসলো, আসার পরে আমি কি করলাম, আমি জাস্ট এখন আমার যে এই ফাইলটা আছে, হ্যাঁ, তো ডেসক্রিপশনের যে লিস্ট আমি যেটা তৈরি করছি এটা জাস্ট আমি ওকে দেখাই দিব যে কোথায় রাখছি। তো এটা আমি জাস্ট আমার এখানে টিকটক ডেসক্রিপশন নামের ফোল্ডারে আছে, আমি জাস্ট এটা ধরাই দিলাম তাকে। ধরাই দেওয়ার পরে এখন জাস্ট আমার কিছুই করা লাগবে না, এখানে মার্কেটিং তো আমি করতে চাইতেছি না, তাই না? তাইলে আমি জাস্ট যে এটা হিউম্যানের মতো বিহেভ রাখছি আর এই 3টা রাখছি, আর এগুলো কোনো কিছু কাজ সে করবে না, জাস্ট অটো আপলোডের কাজ করবে। তাহলে একটা জিনিস করবে, এখন কি করবে, সে টিকটকে অটোমেটিক্যালি ভিডিও আপলোড করবে, কিন্তু একসাথে সে 3টা ভিডিও আপলোড করবে। করার পর কি করবে, সে একসাথে 3টা আপলোড দেওয়ার পরে আমাকে দেখাই দিব যে সে 3টা আপলোড করে ফেলছে, ঠিক আছে? তো চলেন আমি এখন ওকে দেই, দেখি আমার। তো আমি স্টার্ট করলাম, স্টার্ট করার সাথে সাথে দেখা যাক আমার সফটওয়্যারটা কিরকম ভাবে কাজ করছে। তো দেখতে পারতেছেন আমি স্টার্ট করার সাথে সাথে ব্রাউজারটা অটোমেটিক্যালি ওপেন হলো, হওয়ার পরে এখন কাজ শুরু করে দিবে সে। তো কিভাবে কাজ হচ্ছে এখানে দেখতে পারতেছেন যে আমার এখানে আউটপুট সব দেখাচ্ছে, ঠিক আছে? তো দেখেন ভিডিও অটোমেটিক সে আপলোড করতেছে। তো ভিডিও সে আপলোড করে দিছে, এখানে আমাকে দেখাই দিতেছে, দেখেন যে ভিডিও আপলোড করছে। এখন সে তার নিজের মতো করে একটা ডেসক্রিপশনও লিখে দিছে, ঠিক আছে? তো তারপরে দেখা যাক কতদূর কি করে। তারপরে দেখেন যে সে ভিডিওটা পোস্ট করে দিল অটোমেটিক, ঠিক আছে? দেখেন পোস্টে ক্লিক করলো, দেন পোস্ট করে দিল। তো পোস্ট করার পরে সে কি করবে একটু খেয়াল করে দেখেন, এখানে 808 নাম্বার ভিডিও সে পোস্ট করছে। এখন সে 808 নাম্বার ভিডিওটা সুন্দর মতো এই যে এখানে আপলোড ফোল্ডারে সে কপি করে দিছে, ঠিক আছে? এই যে দেখেন 808 নাম্বার ভিডিও সেখানে কপি করে দিছে। আর হচ্ছে এই যে ভিডিওস থেকে, মানে ভিডিওসের ভিতরে যে 808 নাম্বার মানে ভিডিওটা ছিল এখান থেকে সে ডিলিট করে দিছে। তো আমি এই সিস্টেমটা এখানে রেখেছি এই কারণেই, যেন একটা হিসাব থাকে যে কয়টা ভিডিও সে আপলোড করতেছে এবং কয়টা ভিডিও আপলোড করার পরে সে ডিলিট করতেছে বা অন্য একটা ফোল্ডারে আপলোড করে দিতেছে, ঠিক আছে? মেইনলি হচ্ছে আমার এই আপলোডেড ভিডিওতে গেলে আমি একটা হিসাব করতে দেখতে পারবো যে সে কয়টা ভিডিও টোটাল আপলোড করছে। আশা করি আপনাদেরকে কথাটি বুঝাতে পেরেছি। তো এভাবে করে সে অটোমেটিক্যালি আপলোড দিতেই থাকবে। এখানে দেখতে পারতেছেন এখানে অটোমেটিক এই যে এখানে আবারও সে আর একটা ভিডিও নিয়ে কাজ করতেছে, ঠিক আছে? তো এভাবে আর কি সফটওয়্যারটা মেইনলি কাজ করে। এখন সে আবার পোস্ট করে দিবে ভিডিওটা। তো এই দেখেন সে 2 নাম্বার ভিডিওটা পোস্ট করে দিল। আর এখানে আমি সব আউটপুট দেখতে পারবো আমার এখানে। এই যে ভিডিও পাবলিশ হয়ে গেছে, দেন এই যে দেখেন ভিডিও সে ডিলিট করে দিতেছে ফাইল থেকে, ঠিক আছে?